দেখতে দেখতে 2024-এর অন্তিম লগ্নে আমরা প্রবেশ করেছি। ডিসেম্বর মাস, আর কিছুদিন পর বছরটাও শেষ হয়ে যাবে। কিন্তু দেখো, এখনও আমার গ্যালারিতে বেশ কিছু দুর্গাপুজোর ভিডিও পড়েছিল। তো ভাবলাম চলো, আজকেও ছুটির দিন আছে, এডিট করার বেশ খানিকটা সময় রয়েছে, চলো যা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এখানে প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওতে প্রত্যেকটা প্যান্ডেলই ছিল শ্রীরামপুরের। সপ্তমীর দিন আমি শ্রীরামপুরে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আশা করি। আর এখানের প্রত্যেকটা প্যান্ডেল ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো, মানে এত সুন্দর হাতের কাজ, সামনে থেকে না দেখলে বিশ্বাসই করা যায় না। তোমরাই দেখো এই প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে। আগের মতো ভিডিও বানানোর আর একদম সময় পাই না, বিশ্বাস করো বন্ধুরা, কিন্তু আমি ভিডিও বানাতে সত্যি খুব ভালোবাসি। তাই আমার গ্যালারিতে এখনও যা যা সমস্ত কিছু পড়ে রয়েছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। জানি সমস্ত উৎসব এখন শেষ হয়ে গেছে, দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সমস্ত কিছুই শেষ হয়ে গেছে, কিন্তু আমার গ্যালারি জুড়ে এখনও প্রচুর প্রচুর ভিডিও রয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর ছিল। চলো এবার তোমাদের ভিতরে নিয়ে যাই। এই যে দেখো, ভিতরে চলে এসেছি। এখানে পার্বতী আর মহাদেবের বিয়ের চিত্র তুলে ধরা হয়েছে, আর ভিতরে কারুকার্যগুলোও ভীষণই সুন্দর ছিল, একদম নজর কেড়ে নেওয়ার মতো। চলো এবার মাকে তোমাদের দর্শন করাই। বাঙালির আবেগ জুড়ে থাকে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বছর শেষে না হয় তোমাদের সঙ্গে সেই চিত্রই তুলে ধরলাম। আবারও তো একটা বছরের অপেক্ষা করতে থাকবো বছরের শুরু থেকে। আসলে পুজো আসবে আসবে এটা ভাবতে যতটা ভালো লাগে, পুজো এসে গেল তো সেই ফুরিয়েই গেল, সেটা ভাবতে আরও ভীষণ কষ্ট হয়। তো কী আর করা যাবে, কর্মব্যস্ত জীবন, আমাদের এইভাবেই চলতে হবে। আবারও না হয় মায়ের আসার অপেক্ষা করতে থাকবো আমরা, দিন গোনার পালা। আর এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানিও। এই প্যান্ডেলটা আমার স্পেশালি খুব ভালো লেগেছে। ওটা দক্ষ শিল্পী না হলে এমন সুন্দর চিত্র তুলে ধরা যায়, সেটাই আমি জাস্ট ভাবছিলাম। আবারও একটা প্যান্ডেলে চলে এসেছি, চলো ভিতরে যাব, দেখি ভিতরটা কেমন করেছে। এই যে দেখো ভিতরের প্রবেশপথ এটা, আর পুরো প্রবেশপথ জুড়ে ছিল হাত পাখা, কুলো, গামছা দিয়ে কারুকার্য করা। বেশ একটা বাঙালিয়ানার ছোঁয়া, থিমটাই ছিল একদম অন্যরকম। চলো ভিতরে যাই, মাকে তোমাদের দর্শন করাই। এই যে চলে এসেছি মায়ের দর্শন করতে। এখানে মায়ের মূর্তিটাও ছিল একদম অনবদ্য। আর এবার চলে এসেছি আপনজন ক্লাবের প্রতিমা দর্শন করতে। এই প্যান্ডেলটা দেখতে গিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাইন দিতে হয়েছিল, তারপর মায়ের দর্শন পেয়েছিলাম। কিসের জন্য সেটা তোমরাই দেখো। নারী শক্তিকে এখানে তুলে ধরা হয়েছে, আর থিম ছিল গণদেবতা। চলো প্যান্ডেলটা তোমাদের ঘুরে ঘুরে দর্শন করাই। ভিতরে এসে আমার একটা কথাই মনে হচ্ছিল, 2 থেকে 2.5 ঘন্টা লাইন দিয়ে প্যান্ডেল দর্শন করা, প্রতিমা দর্শন করা সার্থক। কারণ এতটাই সুন্দর এটা করেছে, না দেখলে বিশ্বাসই হবে না। হ্যাঁ, আমরা নারী, আমরাই পারি, সেটাই হয়তো বোঝানো হয়েছে। পুরো প্যান্ডেল জুড়ে দেখো, মেয়েদের শুধু রান্নাঘরে নয়, তাদের কর্মজগতেও মানায়, সেটাই আমার বারবার এই প্যান্ডেলটা দর্শন করার সময় মনে হচ্ছিল। রান্না করাটা যেমন শুধু মেয়েদের একার কাজ নয়, তেমনই কর্মজগতে বিচরণ করাটাও শুধুমাত্র পুরুষের একার অধিকার নয়। না, আমি কোনো নারীবাদী বা পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে বা পক্ষে কথা বলতে আসিনি, কিন্তু জাস্ট মনে হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। বরং সবটাই ভাগাভাগি করে করলে জীবনটা হয়তো আরও সুন্দর হয়।
এই দেখো প্যান্ডেল দর্শন করাতে করাতে তোমাদের কত জ্ঞান দিয়ে ফেললাম। জানি এখনই অনেকে কমেন্টে হয়তো উল্টোপাল্টা বলতে আসবে, কিন্তু বিশ্বাস করো যেটুকু মনে ভাবনা চিন্তা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর অন্য কিছু বলার অভিপ্রায় আমার এখানে নেই। একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় কোনো খামতি না থাকে। না, সংসার শুধু রমণীর গুণেই সুখের হয় না, সেখানে পুরুষের অবদানও অবশ্যই থাকে। আমি নারী, আমার এই কাজ, তুমি পুরুষ, তোমার ওই কাজ, ব্যাপারটাকে এইভাবে না ভেবে যদি আমরা ভাবতে পারি তাহলে হয়তো চলার পথটা আরও সুন্দর আর সহজ হয়ে যায়। চলো আরও একটা সুন্দর প্যান্ডেল তোমাদের দর্শন করাই। এই যে দেখো বলতে বলতে চলেও এসেছি। বাইরে থেকে কাজগুলো শুধু দেখো। কি তোমাদের ভালো লাগছে তো? চলো যাই আরও একটা নতুন প্যান্ডেলে। এই যে বলতে বলতে চলেও এসেছি। বাইরে থেকে প্যান্ডেলটা ছিল ঠিক এই রকম, খড় দিয়ে করা হয়েছে এখানে। আর এই যে হলো প্রতিমা। আজ ছিল এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে আমাকে একটু ভালোবাসা দিও, আসবো আবারও ফিরে।